খান গরম হোক বা শীত, ফুলকপি রান্নার স্বাদ যদি এরকম রাজকীয় হয় তবে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। ব্যাঙ্গালোরে আসার পর আমি যখন এই পদ্ধতির ফুলকপি রান্না করি আমার হাজবেন্ড তো পুরো অবাক। আজকে আমি আপনাদের দেখাবো খুব সামান্য উপকরণ অথচ একদম বিয়েবাড়ির স্বাদে শাহী ফুলকপি। কেন এই রান্নাটা ওজন কমাতে সাহায্য করে, কেনই বা এই গরমে এটা শরীরের জন্য সেরা, সবটাই বলবো আজকের ভিডিওতে। ওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন রান্না শুরু করা যাক। রান্নার শুরুতেই আমি টাটকা ফুলকপিকে কেটে মাঝারি সাইজের পিস করে কেটে নিচ্ছি। আচ্ছা, আপনারা কি জানেন ফুলকপি কিন্তু স্বাদে নয় গুণেও অনন্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার, যা আমাদের হজমে সাহায্য করে। আর যারা ওজন কমাতে চান তাদের জন্য তো ফুলকপি একদম আদর্শ সবজি। ব্যাঙ্গালোরের বাজারে এই সারা বছর ফুলকপি পাওয়ার সুবিধাটা কিন্তু দারুণ, তাই না? ফুলকপিগুলো কাটা হয়ে গেলে এবারে আমি কেটে নিচ্ছি আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলোকে ফুলকপির সাথে মানানসই করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ফুলকপি আর আলু যুগলবন্দি মানেই তো বাঙালির সেরা কম্বিনেশন। সবজি কাটা তো হলো, এবারে রান্নার টুইস্ট আনতে আমি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে। পেঁয়াজ কুচানো যত মিহি হবে গ্রেভিটাও তত মাখো মাখো হবে। এরপর আমি লাল টকটকে টমেটোকে কুচিয়ে নিচ্ছি, যা রান্নার একটা সুন্দর রং হালকা টক ভাব আনতে দারুণ কাজ করবে। আর অবশেষে এক মুঠো ফ্রেশ ধনেপাতাকে কুচিয়ে নিচ্ছি, রান্নার শেষে পুরো ঝোলটাই বদলে দেবে। তো আমাদের সব কাটাকাটি একদম রেডি। কাটাকাটি তো হলো, এবারে আসি এই রান্নার আসল ম্যাজিক অর্থাৎ স্পেশাল শাহী মশলা তৈরি। এই মশলাটা কিন্তু রান্নার স্বাদ সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। প্রথমে আমি নিচ্ছি 3 চামচ চারমগজ, 2.5 চামচ পোস্ত, এর সাথে আমি নিচ্ছি কাঠবাদাম আর কিশমিশ। এখানে কাজু বাদাম অ্যাড করলেও চলবে, আমার কাছে ছিল না তাই আমি দিলাম কাঠবাদাম। পেস্ট করে নিতে হবে, এই ক্রিমি টেক্সচারটা আনবে, মনে স্বাদও আনবে, একটা মিষ্টি আমেজ। এবারে অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি একটি পাত্রে ঈষদুষ্ণ গরম জলে ফুলকপিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা তো জানেন ফুলকপির খাঁজে অনেক সময় ছোট ছোট পোকা বা ধুলোবালি লুকিয়ে থাকে, যেটা খালি চোখে দেখা যায় না। গরম জলে একটু ভিজিয়ে রাখলাম, ফুলকপি যেমন একদম পরিষ্কার হয়ে যায়, রান্নার সময় অনেক বাঁচে। এবারে চলুন একটা চটজলদি মশলা ঘোল বা পেস্ট বানিয়ে ফেলি। একটা বাটি নিচ্ছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। তার সাথে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিচ্ছি। আগে থেকে মশলা এভাবে ভিজিয়ে রাখলে কষানোর সময় পুড়ে যায় না, স্বাদটাও বাটা মশলার মতো হয়। ব্যাস, আমাদের সব প্রস্তুতি একদম হয়ে গেছে। এবারে চলুন সরাসরি কড়াইয়ের কাছে যাই, দেখি কিভাবে শাহী ফুলকপি তৈরি হয়। চলুন এবারে সরাসরি মূল রান্নায় চলে যাই। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাঁটি সর্ষের তেল। তেলটা ধোঁয়া উঠে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো, সাথে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। অনেকেই ভাবে আলু তো এমনিতেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলু যদি তেলের উপর একটু সময় নিয়ে নুন হলুদ দিয়ে লালচে করে ভাজা হয় তবে তরকারির রং যেমন সুন্দর আসে, স্বাদেও কিন্তু বহুগুণ বেড়ে যায়। আলু ভাজার সময় গ্যাসের আঁচটা একটু মাঝারি রাখবেন, যাতে ভেতরে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়। আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে, এবারে আমি তুলে নিয়েছি। ওই একই তেলে আমি দিয়ে দেবো গরম জলে ভিজিয়ে রাখা ফুলকপিগুলো, একটু হালকা করে ভেজে নেব, এতে ফুলকপির কাঁচা গন্ধটা আর থাকে না। সবজি ভাজা হয়ে গেলে ওই একই কড়াতে কিছুটা তেল দিয়ে দেবো আর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করব, যতক্ষণ না একটু সোনালি রং হয়ে আসে। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দিলেই কিন্তু সাথে সাথে দিয়ে দিতে হবে নুন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে গিয়ে পেঁয়াজের সাথে মিশে যায়, সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। পেঁয়াজ আর টমেটো বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুলিয়ে রাখা গুঁড়ো মশলা পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলা দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষাবো। দেখুন মশলার উপর থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আগে থেকে মশলা ভিজিয়ে রাখলে টেক্সচার একদম বাটা মশলার মতো হয়ে যায়, যা কষানোর সময় সুন্দর একটা গন্ধ ছাড়ে। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো আমাদের ভেজে রাখা আলু ফুলকপিগুলো। মশলার উপরে সবজিগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
এই কষানোটা যত ভালো হবে সবজির ভেতরে মশলার ফ্লেভার তত সুন্দরভাবে ঢুকবে। সবজি কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্টটা এই সময় দিচ্ছি কারণ একটা ফ্রেশ গন্ধ রান্নায় রয়ে যায়। এবারে আদা রসুনটা সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সবশেষে আমি দিয়ে দেবো রাজকীয় চাট, আমাদের আগে থেকে তৈরি করে রাখা পোস্ত, চারমগজ, কাজু, কিশমিশ। এটা দেওয়ার পর রান্নার চেহারাই বদলে যাবে। বাটি ধোয়া জলটুকু দিয়ে মিনিট খানেক কষিয়ে জল দেবেন, কারণ ফুলকপি মাখা মাখা খেতে বেশি ভালো লাগে না। এবারে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আলু আর ফুলকপি একদম সেদ্ধ হয়ে এলে উপর থেকে দিয়ে দেবো এক মুঠো টাটকা ধনেপাতা। ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আজকের টেস্টি ফুলকপির রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও আসবো কোনো একটা নেক্সট ভিডিও নিয়ে। টাটা।